হ্যালো হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটা কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি কিছু কিছু মানুষের সম্বন্ধে কথা বলব। কেন কথা বলবো, কী কারণে কথা বলবো আপনারা বুঝতে পারবেন। আমরা একটা কিছু পেয়ে গেলে বা একটা সম্মাননা পেয়ে গেলে আমরা নিজেকে অনেক গুণী ব্যক্তি ভাবি। বা মাস্টার্স কমপ্লিট করছি বা বিসিএস কমপ্লিট করছি, এই জাতের একটা সাবজেক্ট নিয়ে আপনাদেরকে কথা বলবো। ঠিক আছে, এখন আমি আপনাদের মাঝে এইটুকু বলবো যে আপনারা যারা মানুষকে ডিনাই করেন, কেউ লেখাপড়ার গুণে করেন, কেউ অর্থনৈতিক গুণে করেন, কেউ কোনো সম্মাননা পাইছেন এই গুণে করেন। একটা লোকের অবস্থান নেই যার কারণে তাকে অবহেলা করেন, কিন্তু তার একটা মেধা আছে। আপনারা ভাবেন সে চেষ্টা করে না, আপনারা তাকে নিয়ে অনেক ধরনের অনেক কথা বলেন, কিন্তু আপনারা কি একবারও ভেবেছেন, আপনারা কি একবারও দেখেছেন আপনাদের সবাইকে কি কেউ কি দেখিয়ে করবে? না। আমি এই কারণে কথাটা বলছি, আমি অনেকের সাথে দীর্ঘ অনেক বছর চলছি। বিভিন্ন ধরনের পয়সাওয়ালা, গরিব, মিসকিন, টোকাই, বস্তি, পয়সাওয়ালার ছেলে, শিল্পপতি, সব লেভেলের লোকের লগে উঠা বসা আমার আছে। কারণ আমি এটুকু পরীক্ষিত পেলাম, ঠিক আছে, আসলে কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে বাস্তবলি প্রেজেন্টেশন করতে চায় না। চায় হলো তার অর্থনৈতিক স্বাবলম্ব আছে কি না। এখন এটা চিন্তা করে না যে সে অনেকভাবে চেষ্টা করে, তার ভাগ্য হয়তো বা ডিসপেপার। সবাই কিন্তু আল্লাহ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইসলামেও আমরা শুনে আসছি, যারা সৎ থাকবে তাদের কাইকে কাইকে বিপদ। অসৎ লোকগুলা তাড়াতাড়ি উঠে যাবে, সৎ লোকগুলা বের হইতে অনেক কষ্ট হয়। কারণ সৎ বলতে অনেক আইটেম বোঝায়, অসৎ বলতে অনেক আইটেম বোঝায়। এখন আপনি কোনটাকে বুঝতে পারবেন, কোনটাকে বুঝে নিতে পারবেন। আপনার টাকা পয়সা থাকলেও যে আপনি সৎ থাকবেন এটাও না, আবার আপনার টাকা পয়সা না থাকলেও যে আপনি সৎ থাকবেন এটাও না। আমার প্রশ্ন, আপনারা যে আজকে অহংকার করছেন, আপনি কি আপনার বিবেকরে একবারও ভাবছেন আপনি কাকে কি বলছেন? আজ না হোক কাল যে কোনোভাবে আল্লাহ তাআলা তাকে যে কোনো অবস্থানে নিয়ে গেছেন, তখন আপনি কি বলবেন? তো আমি আমার জায়গা থেকে এটুকু বলবো যে আমি কখনো, যখন আমি টাকা কামাইছি, বাপের প্রতিষ্ঠান দেখাশোনা করছি বা বাপ ভাই একসাথে ছিলাম, আমরা খুবই ভালো ছিলাম। বাট আমরা যখন বিবাহিত হয়ে গেছি, তখন আমাদের ওয়াইফের বা এক একজনের এক এক মত। এই মত বিরোধার কারণে সবাই থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, আপুদের উদ্দেশ্যে। অনেক আপু আছে, ভাইয়া আছে, অনেক ভাবি আছেন, মা আছেন, খুবই ভালো, খুবই সামাজিকতা, খুবই লাজুক এবং কি বিবেকফুল একটা মানুষ। অনেক ভাইদের ক্ষেত্র, বাবা আছে, চাচা আছে, জ্যাঠা আছে, দাদু আছে, দাদা আছে, নানা আছে, নানু আছে। হ্যাঁ, এখন এইখানেও অনেক ভালো। এখন উভয়ের পক্ষে কিন্তু একটু প্রবলেম আছে।
এখন আমার ওয়াইফ যদি আমাকে একটা কথা বলে, 10টা কথা বলে, তো আমি 10টা কথা যদি কানে নিই তাহলে কি সংসারে কাটাকাটি হবে। অতএব আমি ওই কথাগুলো কানে না নিয়ে কথাগুলো জাস্টিফাই করার চেষ্টা করা উচিত। যেহেতু বাবা মা আছেন তাদেরকে জিজ্ঞেস করা উচিত। হ্যাঁ, অনেক ফ্যামিলিতে বাবা একটু হার্ডলি থাকে, গুড, এটা আমি মেনে নিই, কিন্তু উনি খুব মূলম হয়, উনি খুব সৎ হয়, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, ওদেরকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। কিছু কিছু মানুষ আছে উগ্রপন্থী, নিজে যেটা বুঝবে ওটাই করবে, এটাও এক জাতের একটা মানুষ, কিন্তু সে অন্যকে ঠকায় না, বাট নিজের পারিবারিকের ভিতরে সীমাবদ্ধতা উনি থাকেন। আবার সব ক্ষেত্রে আবার কিছু কিছু মানুষ আমার খুব সৎ দেখাচ্ছেন, খুব যুক্তিতর্ক দেখাচ্ছেন, কিন্তু কেন দেখাচ্ছেন, কার কারণে দেখাচ্ছেন আপনি বোঝাচ্ছেন না। আমি আপনাদেরকে বলবো, আপনারা যেই যেখানে থাকেন আপনার বিবেকটাকে প্রয়োগ করার চেষ্টা করবেন, জ্ঞানটাকে আপনার ডান হাত থেকে বাম হাত থেকে বিশ্বাস করার চেষ্টা করেন, তাহলে আপনি সব উত্তর পেয়ে যাবেন। এখন আপনি যখন রাত্রে ঘুমাবেন, ঘুমানোর পরে আপনি তো মৃত, আপনি যখন গভীর ঘুমে যাবেন তখন আপনার ঘরে কে ঢুকছে আপনি জানেন? জানেন না। অতএব আপনার সাথে কে আছে, কে আসছে, কে গেছে আপনি কইতে পারেন না। ঘুমান মানে কি মৃত, তো মৃত মানুষটাকে জাগাতে হয়। এর জন্য বলা হয়েছে জাগানো মানুষকে জাগানো যায়, ঘুমের মানুষকে জাগানো যায় না। আবার ঘুমের মানুষকে জাগানো যায়, জাগানো মানুষকে কখনোই জাগানো যায় না, ঠিক আছে? আবার অনেক আপুরা আছেন, অনেক ভাবিরা আছেন, চাচিরা আছেন, মায়েরা আছেন, কাকিরা আছেন, অনেক কিছু দেখায় যুক্তির তর্কে, এটুকু বিশ্বাস করতে পারে না যে আমার স্বামীর আছে ওর নাই কেন, এটা প্রশ্নবিদ্ধ। অনেক ভাইরা আছেন, ওর কাম নাই কেন, ও এরকম কেন, প্রশ্নবিদ্ধ। এখন আমি আপনাদেরকে বলবো, এখানে বলাই আছে সৎ লোকের কদর কম, অসৎ লোকের কদর বেশি। এটা আমিও ফসছি, ছোটোবেলা আপনারাও ফসছেন, আমার থেকে বেশি আপনারা জানেন, আমি আপনাদের থেকে খুবই কম, সামান্য একজন মানুষ, আমিও আপনাদের মতো রক্ত মাংস গড়া একজন মানুষ। আমি কখনোই বলবো না যে আমি আমার জায়গা থেকে সরে যাব না, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে সরে যাব না। আমি যখন প্রবলেম ক্রিয়েটিভে পড়ি তখন আমার কোনো আত্মীয় স্বজনের কাছে আমি, বন্ধুবান্ধব কেউর কাছে কল করি না। কেন করি না? করলে তারা মনে করে কি তাদের কাছে টাকার জন্য ফোন দিচ্ছে, বা তার অভাব সে সূত্রে ফোন দিছে, বা দেখা গেছে 1000 টাকা চাইবে, 500 টাকা চাইবে, এটার জন্য ফোন দিছে। বাট আমি এটা করি না। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। যে সমস্ত মানুষগুলা অন্যের কথা শুনে নিজের সংসারকে ধ্বংস করে দেয়, তাদের পিছনে খুবই হাঁটার চেষ্টা কম করবেন। অতএব মানুষকে মানুষ হিসেবে গণনা করার চেষ্টা করেন, নিজেকে বোঝার চেষ্টা করেন, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, আপনাকে বুঝেন। আপনি অন্যকে নিয়ে গবেষণা করছেন, কেন করছেন? তাকে স্টার বানানোর জন্য, তার মেধাকে প্রেজেন্টেশন দিচ্ছেন, না তাকে সম্মাননা জানাচ্ছেন? কোন সূত্রে করছেন? এখন এখানে ভিতরে আমাদের আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই আছে পয়সাওয়ালা, অনেক অনেক সফটওয়্যারে বিভিন্ন সাইডে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, যারা পদার্থকে পদার্থ মনে করে না, অপদার্থকে পদার্থ মনে করে। তাদেরকে আমি দুঃখজনকভাবে বলবো, আমি তাদের অনেকের সাথে চলছি, ফিরছি, খাইছি, কিন্তু আমি আমার নিজেকে লাস্ট ফিনিশিংয়ের লজ্জা পাচ্ছি। দিন শেষে কেন এই কথাটা বলছি? তারা আমাকে বুঝতে পারলো না। ভেরি স্যাড। ভাই, আপনি
আমাকে আজকে দিনেই করছেন, কালকে আবার আপনি আমার মাথার তেলও দিবেন। এটাই আপনাদের স্বভাব, ঠিক আছে? আমি কখনোই কারো মাথা তেল মেখে কোনো ধরনের কথা বলে কারোর সাথে কোনো ধরনের সম্পৃক্ততা তৈরি করতে চাই না, ঠিক আছে? আর আমরা কাউকে কোনো ধরনের উপকার করতে পারলে তাকে আমার মাথার উপরে আমার মাথার উপরে যাতে উঠে নাচে সেই ব্যবস্থা আমরা দিন শেষে মানুষ হিসেবে, মুসলমান হিসেবে করে থাকি। আর আমরা অল্পতে বিশ্বাস হারিয়ে ফেলি, প্রশ্নবিদ্ধ করে ফেলাই। বেশিরভাগ আপুরা এখনকার ইয়ং জেনারেশন আপুরা বা আগেরও ছিল, আগে কম ছিল, এখনকার স্বামীদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলায় সবার কাছে। হ্যাঁ, আমি এতটুকু জানি, যে মহিলা তার স্বামীকে প্রশ্নবিদ্ধ করে, হ্যাঁ, কাল হাসরের ময়দানে সে জবাবদিহিতার কাঠগড়া দাঁড়াতে হবে, ঠিক আছে? আবার অনেকে আছেন স্বামীকে থুয়ে চলে যান, কিন্তু কেন? প্রশ্ন। সন্তানকে থুয়ে চলে যায়, কিন্তু কেন? প্রশ্ন। আপনি যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন, তার প্রতি কি এতটুকু সিম্পল পরিমাণ আপনার মায়া হচ্ছে না? কেন? প্রশ্ন রেখে গেলাম। আপনাদেরকে বলবো, আপনারা অনেক আপু, যেহেতু অনলাইনে আমি আছি, অনলাইনে কাজ করি, অনেক আপু আছেন, অনেক আছেন, অনেক জায়গা থেকে অনেক ভাইরা আছেন, টাকার বিনিময়ে অনেক কিছু করতে পারেন, কিন্তু না, আপনার মন যদি কাউকে সাড়া দেয় সেক্ষেত্রে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু স্বামী সন্তানকে তুই কেন চলে যাবেন? অন্তত স্বামীকে তুই চলে যেতে পারেন। হ্যাঁ, আমি জানি একটা ওই প্রবলেমটা আছে, বাট আমি ওটা ভেঙে বললাম না। তো এখন আপনি কি কারণে যাচ্ছেন, কোনটা বুঝে নিব? টাকার অভাবে, না অন্য কিছুর অভাবে, না টর্চার অভাবে? এমনও স্বামী আছে ওয়াইফকে আগলে দিয়ে রাখে, বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলায় ওয়াইফের কারণে, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলায়। তো আপনাদেরকে প্রশ্নবিদ্ধ, দিন শেষে যখন সবার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলায়, দিন শেষে ও আরেক জায়গায় সম্পৃক্ততা হয়ে যায়। এখন অনেক ভাইরা আছে ওয়াইফকে চাকরি করতে দেয় না, কেন দেয় না? প্রশ্নবিদ্ধ। আপনি চাকরি কেন করতে দিবেন? এটাও প্রশ্নবিদ্ধ। এটা পরের পর্বে আমি বলবো, এখন আর এটা ভাঙিয়ে বলবো না। তো আপনাদের কাছে এটুকু বলবো যে আমরা যারা ফেসবুক পেজ বা অনলাইনের আছি বা অনলাইনে কাজ করার চেষ্টা করছি, সবাইকে এটুকু বলবো, আপনারা কখনোই কাউকে কোনো ধরনের অবজ্ঞা, কোনো ধরনের অশ্লীলতা কথা, আজে বাজে কথা কমেন্টে বলবেন না। আজকে আপনার কাছে আছে, কালকে আমার কাছে চলে আসবে, এটাই কারণ। এটা বলা আছে, হ্যাঁ, আগের কালে মুরব্বীরা বলে গেছেন, রাজা প্রজা হবে, প্রজা রাজা হবে, এটাই সিস্টেম, দুনিয়াটা এটাই হচ্ছে। অতএব রূপের অহংকার, টাকার অহংকার, শিক্ষার অহংকার করবেন না কেউ। আজকে আপনার শিক্ষা আছে, আপনার ব্রেনটা শর্ট হয়ে গেলে তখন আপনাকে শিক্ষিত আর বলবে না। আজকে আমার মেধা ভালো আছে, আমি কালকে বেয়ানে আমি যে আল্লাহ তাআলা কীরকম করে দেবে বলতে পারবেন না। অতএব আজকে মরলে কালকে 2 দিন, ঠিক আছে? যেমন কবিরা লিখে গেছেন, বাবা মায়ের কান্দন যাবজ্জীবন, মায়ের কান্দন যাবজ্জীবন, বাবার কান্দন 2-1 দিনের, বউয়ের কান্দন 2, ছেলে মেয়ের কান্দন 2-4 দিনের, তারপরে আসতে ভুলে যায়। আর শোক মানুষটাকে আসলে কেউ চিনতে পারে না, কারণ আমার তো মেধাই নেই, আমি কি করে চিনব? জ্ঞানটাকে অর্জন করতে পারলাম না, কি করে জানবো?
নিজেকে বুঝতে পারলাম না, কি করে বুঝবো অন্যকে? আসলে আমি তো আমাকে নিজেকেই বুঝতে পারলাম না, অন্যকে কীভাবে বুঝবো? এটাই হলো বাস্তবতা। আমরা কখনোই মানুষকে কোনো ধরনের ডিনাই না করে তাকে প্রেজেন্টেশন করুন। কীভাবে করবেন? আমরা এখন পর্যন্ত, যেমন আমি যে নিজের অভিজ্ঞতা, আমরা যদি কোনো লোক কোনো ধরনের কথা বলি, একটা লোককে নিয়ে গেছি, তাকে 10 মিনিট পরে পরিচয় করে দিচ্ছি, তাকে প্রেজেন্টেশন করতে পারলাম না, ওখানে সম্মানটা দেখাতে পারলাম না, ঠিক আছে? আর আমি আমার জায়গা থেকে বলবো, হ্যাঁ, এই কাজটা কেউ করবেন। বিশেষ করি আমি আমার জায়গা থেকে ইগো প্রবলেম প্রচুর, কেননা আমি আমার হাতে 3.5 হাত, আপনারা আপনাদের হাতে 3.5 হাত। হ্যাঁ, আপনি আজকে আমাকে পাগল বলতেছেন, কালকে আবার আপনি কিন্তু আমাকে ফুলের মালা লয়ে ঘুরতে হবে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই বিধির বিধান। আপনাদেরকে এটুকু বলবো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। যদি এটা বিশ্বাস করেন, হ্যাঁ, এটা করেন, তাহলে অবশ্যই আপনি নিজেকে নিজে অ্যানালাইসিস করুন, নিজেকে নিজে বোঝার চেষ্টা করুন, নিজেকে নিজের মেধাকে নিয়ে চর্চা করুন, ঠিক আছে? আমরা অল্প আমল করি না করে গভীর আমলে ঢুকে যায়। এর জন্য বলা আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অর্থ তোমার ঈমানকে খাঁটি করা অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। বাহ, আমরা মানুষ, আমরা মুসলমান, ঠিক আছে? যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন বা দেখার চেষ্টা করবেন বা দেখবেন, সবাইকে অনুরোধ করব, আমার ভুল ভ্রান্তি হলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যাতে আমার যদি কোনো ধরনের থাকে, আপনারা কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে বা কোনো ধরনের অসমাপ্তি কথা বা মাঝে মাঝে হয়তোবা আমার ভালো নাম, যার কারণে হয়তোবা অনেকে ভুলভ্রান্তি ধরতে পারেন বা তিরস্কারিমূলক কথা বলতে পারেন, বলেন, সমস্যা নেই। আপনি আমাকে যতই গবেষণা করবেন, আমার নো প্রবলেম। কারণ কি জানেন, আমার বড় ভাই, উনি বড়ই থাকবেন, উনি আজ কখনো ছোট হবেন না। বাবা তো বাবা কি কখনো হয়? হ্যাঁ, একটা সময় উনি শিশু হয়ে যায়, এটা বাস্তব। অতএব আমরা যেখান থেকে ভিডিওটা দেখব, করব, আমরা কোনো ধরনের খারাপ মন্তব্য না করে আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করে দিয়েন, যাতে আমি সামনের দিকে আরও ভালো হয়ে চলতে পারি, ভালো করতে পারি, ব্লগ বানাতে পারি। হয়তোবা আমি কণ্ঠ স্মার্ট না বা সুন্দর না, আমার কণ্ঠ একটু ভাঙা টাইপের, তো এই জন্য অনেকে আমার ভিডিওটা দেখেন না। আমি রিয়েল করলে, এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখন আমার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।